আমার বিয়ের সময় মা আমাকে একটা কথা বলেছিল যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তোমার থেকে তোমাকে বেশি ভালোবাসবে, তুমি তাকেই বিয়ে করবে। এই কথাটা মা কেন বলেছিল তখন একদমই বুঝতে পারিনি, আর এখন পুরোপুরি বুঝতে পারছি কেন মা এত গুরুত্বপূর্ণ একটা কথা আমাকে এভাবে বলেছিল। কারণ একটা সময় আপনার টাকা পয়সা ধন সম্পদ নাই থাকতে পারে, কিন্তু ভালোবাসার কোনো অংশে কমতি হওয়া যাবে না, তাহলে কিন্তু সেই সম্পর্কটা একেবারেই ফিকে পড়ে যাবে। আমাদের 11 বছরের সংসার জীবনে আমাদের অনেক উত্থান পতন হয়েছে, অনেক কষ্ট করেছি, অনেক কিছুই সহ্য করেছি, তারপরও একে অপরের হাতটা ছেড়ে যায়নি। তো আজকে বাচ্চার স্কুলের এই আর্ট ফর্ম গুলো দেখতে দেখতেই এগুলোই আমার অনেক বেশি মনে পড়ছিল যে মায়ের কথাটা কত গুরুত্বপূর্ণ ছিল, তখন একদমই বুঝতে পারতাম না। এখন বুঝতে পারি ভালোবাসা মানেই শুধু টাকা পয়সা ধন সম্পদে অনেক বেশি বিত্তশালী হতে হবে তা না। ভালোবাসা মানেই হচ্ছে ভালোবাসার মানুষটাকে হাত ধরে রাখা। আর আমাদের এই 11 বছরের ভালোবাসায় আমরা কিন্তু কেউ কারো হাত ছেড়ে যায়নি। অনেক কিছু হয়েছে, অনেক উত্থান পতন ঘটেছে, অনেক কষ্ট করেছি, কিন্তু কেউ কারো হাত ছেড়ে যাবার কথা চিন্তায় মাথায় আসেনি। আমরা মেয়েদের বিয়ে দেবার ক্ষেত্রে চিন্তা করি তার স্বামী কেমন হবে, স্বামী ভালো হবে কিনা, শ্বশুরবাড়ি ভালো হবে কিনা, সবকিছুই মাথায় রাখি। কিন্তু এটা চিন্তা করি না যে একটা মেয়েকে স্বাবলম্বী করে দিলে সেই বাবা মায়ের আর কোনো চিন্তাই থাকার কথা। কারণ একটা মেয়ে যখন স্বাবলম্বী হয়ে যায় তখন তার বাবা মার টেনশনটা তো মেয়েটাই নিতে পারে, তাই না? তাই মেয়েকে বিয়ে দেবার আগে কেমন ছেলের কাছে বিয়ে দিচ্ছেন, কেমন পরিবারে গিয়ে মেয়ে পড়বে, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে মেয়েকে পরিপূর্ণ শিক্ষিত করছেন কিনা, মেয়েকে স্বাবলম্বী করে দিচ্ছেন কিনা, মেয়েকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম কিছু শেখাচ্ছে কিনা, মেয়ে সেলাই পারে কিনা, মেয়ে ছবি আঁকতে পারে কিনা, অথবা ইংলিশ স্পোকেনে কোর্স করিয়েছেন কিনা, সবকিছুই মেয়েকে শেখানো উচিত। তাহলেই তো আপনার চিন্তা অনেকটাই দূর হয়ে গেছে, যদি আপনি এই কাজগুলো করে থাকেন। আর যদি না করে থাকেন তাহলে আপনার মেয়েকে নিয়ে আপনার সারা জীবনই চিন্তায় পড়ে থাকতে হবে। কারণ একটা মেয়ে যখন স্বাবলম্বী হয়ে ওঠে তখন কিন্তু সে তার বাবা মায়ের দুশ্চিন্তার কারণ হয়ে যায়। আর স্বামী সে তো অনেক পরে আসছে। আপনি যদি আপনার মেয়েকে 25 বছর পর্যন্ত আপনার কাছে রেখে এই জিনিসগুলো শেখাতে না পারেন, তাহলে তার হাজবেন্ড তাকে কিভাবে শেখাবে বলুন? তাই এই 25 বছর আপনার কাছে থাকাকালীন সময় মেয়েকে শক্ত পায়ের খুঁটি করে তারপর স্বামীর বাড়িতে পাঠান। তাহলে দেখবেন মেয়ে আপনার দুশ্চিন্তার কারণ হবে না, বরং আপনার গৌরবের কারণ হবে। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে দেখবেন আপনার মেয়ের সুখ নিয়ে আপনার চিন্তাই করতে হবে না। দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কত কাজই না করে ফেললাম। আর এখন বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসে এখন হচ্ছে রান্না বান্নাটা করে নিব। আর এটা হচ্ছে সামুদ্রিক একটা কাইকা মাছ। এটা জানি না কারা কারা খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কখনো আগে খাওয়া হয়নি, এবারই ফার্স্ট টাইম খাচ্ছি, জানি না কেমন হবে। তো যারা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে সামুদ্রিক এই কাইকা মাছটা কেমন খেতে। সংসার জীবনেতে সুখ দুঃখ মিলেই থাকবে, আর রাগ অভিমানও থাকবে, কিন্তু রাগ করে কখনো নিজের বাবার বাড়িতে ফেরত যাবেন না। কারণ এই স্বামীর ঘরটাই কিন্তু আপনার ঘর। এটা ছেড়ে কখনোই নিজের অধিকার ছেড়ে যাওয়া উচিত নয়, আর যাওয়া কখনো ঠিকও হবে না। কারণ একটা সংসার করতে কয়েক যুগ লেগে যায়, কিন্তু একটা সংসার ভাঙতে গেলে আপনি চলে গেলেই তো আপনার সংসারটা ভেঙে যাবে, আপনার সন্তানরা হয়ে যাবে অবহেলিত। সেই জিনিসগুলো মাথায় রেখে সংসারটা কিভাবে স্বামী স্ত্রী দুজন মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সহযোগী হয়ে অনেক সুন্দর করে কাটানো যায়, সেটাই চেষ্টা করুন। সবসময় মনে রাখবেন আপনি একটা পরিবেশ থেকে এসেছেন আর আপনার হাজবেন্ড আরেকটা পরিবেশ থেকে এসেছে। দুজনের মনের মিল বা পারিবারিক যে বন্ধন সেটা একসাথে নাও মিলতে পারে। তো সেই জিনিসগুলোই একে অপরেরটা মেনে নিয়ে সুন্দর করে চলার নামই কিন্তু সংসার। তার অনেক আচরণ আপনার ভালো নাই লাগতে পারে, আবার আপনার অনেক আচরণ তার কাছে ভালো নাই লাগতে পারে। দুজনের এই ভালো লাগা মন্দ লাগা সবকিছু একত্র করে যদি দুজন মিলে সুন্দর করে মিনিমাইজ করে নেন, তাহলে তো অনেক ইজি হয়ে যায় সব ব্যাপারগুলো, তাই না? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় আমরা মেয়েরা মনের কথাগুলো হাজবেন্ডের সাথে শেয়ার করতে চাই না, অথবা কোনোভাবে বলতেও চাই না। এজন্য নিজের মনের মধ্যে পুষে রেখে রেখেই কিন্তু আমরা নিজেরা দুমড়ে মুচড়ে যাই। আর একটা সময় হাজবেন্ডের উপর বা নিজের বাবার বাড়িতে এসব কিছু জানিয়ে জিনিসটা অনেক বেশি ঘোলাটে করে ফেলি। তো প্লিজ কথাগুলো অন্যভাবে নিবেন না, আমি জাস্ট সবাইকে আমার মতামতটা শেয়ার করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিবেন, আর যদি বেশি ভালো লাগে যায় তাহলে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে ইশরাত এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।